গুড মর্নিং এভরিওয়ান। দশগড়া ফ্রুটস গার্ডেনের তরফ থেকে দেবাশিস বলছি। আশা করছি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও আপনারা দেখছেন, সেটা দেখে খুব ভালো লাগলো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল জমিতে আকাশ মেঘলা, খুব বৃষ্টি হচ্ছে কদিন ধরে, একদমই টাইম পাওয়া যাচ্ছে না কোনো জমিতে কিছু স্প্রে করার। তাই দেখুন অনেক আগাছা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, যতক্ষণ না ওয়েদার ঠিক হচ্ছে কিছুই করা যাচ্ছে না। তো রিসেন্টলি অনেক আমের আপডেট ভিডিও আপনাদের দেখিয়েছি, তো আজকে নতুন একটা জিনিস নিয়ে এসেছি। তো আমি পরীক্ষামূলকভাবে কিছু G9 কলা চাষ লাগিয়েছিলাম। G9টা একটা বাইরের হাইব্রিড ভ্যারাইটি, যেটা সিঙ্গাপুরি কলা হয়, কিন্তু একটু মোটা মোটা কলা আর অনেক কাঁদিতে ধরে শুনেছি। আমি গাছের কেটে নতুন গাছের ফল খেয়ে এসেছি, খেয়ে আমার খুব ভালো লেগেছিল, তাই আমি কিছু গাছ লাগিয়েছিলাম। তো আজকে তারই একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমার আমের একটা সেকশন। এখানে অনেক রকমের আম আছে, যেগুলো এখন ছোট, গাছ বড় হলে আপনাদের ভিডিও দেখাবো। তো আমের ভ্যারাইটি 150-150-র উপর আছে আপাতত। আর এই দূরে আমার কিছু কলা গাছ আছে দেখাচ্ছি, যেগুলো আমি লাগিয়েছিলাম। আকাশ একদম মেঘলা। তো চলুন আপনাদের দেখাই কি অবস্থা G9 কলার। তো যেমনটি আপনি দেখছেন, এখানে 6টা G9 কলা আমি লাগিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে 2025 সালে। আর একটা রেড ব্যানানা আছে সাইডে, একটু জুম করে দেখাই। এটা সাউথ ইন্ডিয়াতে যেটা রেড ব্যানানা পাওয়া যায়, সেই লাল কলা লাগিয়েছিলাম। তো এটাতে এখনো ফল আসেনি, হয়তো একটু দেরি হয়, বাট প্রত্যেকটা G9 কলাতে কাঁদি এসে গেছে। এবং তার কাঁদির সাইজ দেখুন, এক একটা কাঁদির সাইজ 6 থেকে 7 ফুট লম্বা হয় শুনেছি। এখনো মোচা আছে। 150-র কাছাকাছি কলা হয় সোনা। আপাতত আমি দেখতে পাচ্ছি 100 অলরেডি সেট হয়ে গেছে, 100-র উপর আছে। এখানেও দেখুন প্রত্যেকটা গাছেই কলার একই অবস্থা। ঠিক আছে, তো এই কলাটা খেয়েছি, খুবই সুন্দর খেতে। আপনারাও 2-1 পিস লাগাতে পারেন বাড়িতে, খুব ইজিলি হয়। এবং একটা গাছ যদি লাগান, দেখুন তার পাশ থেকে অনেক নতুন চারা বেরিয়ে যায়, যেটা অটোমেটিক্যালি হবে, আপনাকে কিছু করতেই হবে না। আর খুব কম পরিচর্যায় হয়, এটার মধ্যে কোনো আপনাকে এফর্ট দিতে অত লাগে না। খেতে সুন্দর, মোটা মোটা কলা হয়, যেটা আপনারা কম করে বাজারে 5 টাকা 6 টাকা পিস কিনে খান, সেই কলাটা যে সাইজ হয় সেরকম সাইজই হয়। আর এগুলোর বয়স গাছগুলোর 6 মাস। দেখুন বেশি হাইটও না, খুব বেশি হলে 10 ফুট হাইট হয়েছে, তার মধ্যেই কলা কিন্তু সেট হয়ে গেছে। আর লাল কলা যেটা বলছিলাম, সাউথ ইন্ডিয়াতে আপনারা হয়তো চেন্নাই গেলে দেখতে পাবেন, এই কলাটা খুব বিক্রি হয়। তো এই কলাটাও এখানে কিন্তু হচ্ছে। আমি কিন্তু গাছে কলা দেখে এসেছি, বাট এর কাঁদির সাইজ একটু ছোট, হয়তো 70টা 80টা ম্যাক্সিমাম কলা ধরে। বাট কলা কিন্তু মোটা মোটা এবং পুরো একদম রেড কালারের হয়, যেমনটি আপনি গাছের কাণ্ডটা দেখছেন, এই কালারের আসবে পুরো কলাটা। তো এই কলা এখনো মোচ আসেনি, হয়তো আর একটু টাইম লাগে, বাট এসে যাবে। আর এই ভিডিওটা আমার আপনাদের সাথে শেয়ার করার ছিল, কারণ এটা একটা নতুন জিনিস, আশা করছি অনেকেই জানেন না। বাট কলা যদি কেউ চাষ করতে চান, G9 করতে পারেন। দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু আপনার মোচ আসবে, কোনো গাছ মিস আসবে না। আর ভালো, ঠিকঠাক যদি ঝড়ের হাত থেকে রক্ষা করতে পারেন এরকম বাঁশ দিয়ে, তাহলে খুবই ভালো। তো G9 কলা আপনারা অনেক জায়গাতেই চারা পাবেন, বাট চেষ্টা করবেন টিস্যু কালচারের চারাটা নেয়ার। টিস্যু কালচারের চারায় ফল তাড়াতাড়ি আসে এবং খুব ভালো হয়। আর টিস্যু কালচারের চারা কিন্তু একদম ছোট ছোট হয়, খুব বেশি হলে 1 থেকে 1.5 ফিট ম্যাক্সিমাম। ওই খুব বেশি হলে 70 থেকে 100 টাকা কি 150 টাকার মধ্যে দাম হবে। আমি কিনেছিলাম কত আমার ঠিক মনে নেই, বাট ওই রকমই দাম হয়, সব জায়গায় পেয়ে যাবেন আপনারা। তো লাগাতে পারেন। আর এদিকে দেখুন একটা আমের সেকশন, যেমনটি আমি বলছিলাম 150টা ভ্যারাইটির আম আছে। তার মধ্যে আমি এখন নাম কোনোটাই পাবলিশ করছি না, এক এক করে আম হবে। নেক্সট ইয়ার আপনাদের প্রত্যেকটা আমের ভিডিও আমি দেবো। এখন গাছ খুবই ছোট, আর তার পরের বছর থেকে আপনারা এই গাছে ফল যা দেখতে পাবেন, নেক্সট ইয়ারে পরের বছর 3 বছর গাছটার যখন বয়স হবে, এক একটা গাছের কতটা ফল ধরতে পারে সেটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। দূরে একটু জুম করে দেখাই, এটা আমার মিস ইন্ডিয়া কুলের বাগান।
একটু নেট দিয়ে ঘিরে দিয়েছি, যাতে পরে ঘিরতে খুব অসুবিধা হয়, কারণ গাছের হাইট 10 থেকে 12 ফিট অলরেডি হয়ে গেছে। এটা আমার সেকেন্ড ইয়ারের বাগান। তো এটা আপনারা প্রথম ভিডিও দেখেছিলেন হয়তো, এবছর এর প্রিপারেশন চলছে। আর এতটাই ওয়েদার খারাপ, দেখুন মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি চলে আসছে, তো কোনো রকম স্প্রে বা কিছু করা যাচ্ছে না। এটা একদম এবছর এত বৃষ্টি হচ্ছে, কিছু করাই যাচ্ছে না। মানে একটু স্প্রে করলে হয়তো ভালো হতো, বাট কিছু অপশান নেই আপনাদের আমার কাছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আর এই আমাদের পুকুর পাড়েই আমাদের 10 গড়া ফ্রুটস গার্ডেন। তো মেন রোডের পাশেই, যদি কেউ আসতে চান, অনেকেই জিজ্ঞেস করেন কমেন্টে, তো দেখিয়ে দিই। এই হচ্ছে 10 গড়া ফ্রুটস গার্ডেনের রাস্তা, মেন রোড। ডান দিক দিয়ে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আপনি তারকেশ্বরের দিক থেকে যদি আসেন, এদিক থেকে আসবেন। আর এদিকটা হচ্ছে গুড়াপ। তো আশা করছি যারা বুঝতে পারছিলেন না, এবার বুঝতে পারবেন এবং আসতে সুবিধাও হবে। তো এটাই ছিল আজকের আপডেট। সবাইকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন 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 জিনিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের উদ্দেশ্য। এবং এই চ্যানেল কোনো রকম অন্য কোনো বাগান বা কিছু দেখাতে পারে না। নিজেদের যেটা প্রোডাকশন করছি তা কেমন হচ্ছে লোকেদের জানানোটাই আমার কর্তব্য। তো এই জন্য সবাইকে বলছি, যদি পারেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে আমাকে জানাবেন। তো হোপফুলি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই অবধিই রাখলাম। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।